আমি স্বীকার করছি যে একটি বাজেটের সাফল্য তার ঘোষণায় নয়, বরং তার বাস্তবায়নে নিহিত। অর্থাৎ বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে কার্যকর বাস্তবায়ন অর্জন করতে না পারায় অনেক সময় ভালো নীতি, ভালো পরিকল্পনা, কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যাশিত সুফল প্রদানে ব্যর্থ হয়। আমাদের সামনে চ্যালেঞ্জও কম নয়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজার অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক খাতের সংস্কার এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলো আগামী দিনগুলোতে আমাদের নীতি বাস্তবায়নকে প্রভাবিত করবে। মাননীয় স্পিকার, আমাদের আরো একটি বাস্তবতা স্বীকার করতে হবে। দীর্ঘ 1.5 দশকের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, সমন্বয়ের ঘাটতি এবং জবাবদিহিতার অভাব অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাই এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। এই কারণে আমরা ফলাফল ভিত্তিক ব্যবস্থাপনা, ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি প্রকল্পের নজরদারি, মানে স্পিকার ড্যাশবোর্ড ফলো করবে প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি কি হচ্ছে। প্রাইম মিনিস্টার অফিসে থাকবে, মন্ত্রীদের অফিসে থাকবে, প্রত্যেকটি ড্যাশবোর্ডে প্রত্যেকটি প্রকল্পের যে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা প্রতিদিন দেখা যাবে। এটা বড় চাপ সৃষ্টি করবে এখানে। তো আমরা আশা করি এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পের নজরদারি ও সময় ও ব্যয়সীমার মধ্যে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ, প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ। প্রকল্প মূল্যায়নে যথেষ্ট দুর্নীতি, মাননীয় স্পিকার। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি যে ভিত্তিগুলো কিসের ভিত্তিতে আমরা প্রকল্প মূল্যায়ন করব সেটা আমি আগেই বলেছি। প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদার